চা দিতে বলছি? না মানে স্যার সন্ধ্যায় তো আপনি চা খান, এই জন্য নিয়ে আসি। এটা কি চা? এটা তো শরবত। আমি শরবত খাই। স্যারের মেজাজ ফুটি নাই, বেশি সামনে যায়েন না। যাও। পাপা কি শুরু করেছো সব? তুই কি শুরু করেছিস? একটা একটা করে ছেলে রিজেক্ট করে দিচ্ছিস। এইটা দেখতে সুন্দর না, ওইটা হাইটে সমস্যা, ওইটা বামুনের মতো। এত সমস্যা দেখালে আমি তোর বিয়ে দেব কেমন করে? মাই ডিয়ার পাপা, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি বিয়ে না করলে মরে যাব? প্লিজ আমাকে বিয়ে দাও। তো তোর সমস্যা কি? তোর মা বেঁচে থাকলে। জানি জানি, এই ডায়লগ তুমি অন্তত আমাকে দু একবার শুনিয়েছো। পাপা কেন বুঝতে চাচ্ছ না? আমি বিয়ে করার মুডে নাই। তুই কেন বুঝতে পারছিস না? বিয়ের পরেও সব করা যায়, কিন্তু সময় গেলে সাধন হয় না। আমি এত বড় ইন্ডাস্ট্রির মালিক, অথচ আমার মনে সুখ নাই কেন? আমার একমাত্র কন্যা, বিবাহযোগ্য কন্যা বিয়ে করতে রাজি হয় না। এই কষ্ট আমি কোথায় রাখবো? আচ্ছা, তোর পছন্দের কেউ থাকলে আমাকে বল, আমি তার সাথেই তোর বিয়ে দেবো। তবু তুই বিয়ে কর। পাপা কতবার বলেছে আমার পছন্দের কেউ নাই। মানে কি? এটা কেমন কথা? পাপা ইনাফ ইজ ইনাফ। এই ইস্যুস আর আমি একটা কথাও শুনতে চাই না। আমিও স্পষ্ট বলে দিচ্ছি, তুই যদি বিয়ে করতে রাজি না হোস, তাহলে আমি আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেব। আমি হাঙ্গার স্ট্রাইক করব, অনশন করব। এখন থেকেই অনশন শুরু। স্টার্ট নাও। মামা, তুমি একটু আসতে পারবে বাসায়? আরে এত রাতে আমি কিভাবে বাসায় আসবো? কিভাবে আসবে সেটা আমি জানি না। পাপা খুবই যন্ত্রণা করছে। প্লিজ তুমি একটু বাসায় এসে তাকে ম্যানেজ করো। শোন, আমি এখান থেকে একটা টিপস দিচ্ছি, এটা করলে দেখবি দুলাভাই একেবারে স্বাভাবিক। কিসের টিপস? তুই তাকে বল যে তুই বিয়েতে রাজি, ব্যাস দেখবি সব ঠিক। মামা, তুমি সব কি বলো? কোথায় তুমি পাপাকে বুঝাবে তা না, আমাকে বুঝাচ্ছ উল্টো। আরে বাবা, বিয়ে করলে সমস্যাটা কি? কেন আমি বিয়ে করি নাই? তোর বাবা বিয়ে করে নাই? তোর অনার্স শেষ, মাস্টার্স চলতেছে, এখন তো তোর বিয়ের বয়স হয়ে গেছে। এমন তো না যে বিয়ে করলে তোর লেখাপড়ার ক্ষতি হবে কিংবা বাল্য বিবাহ আইনে মামলা হবে, এমন তো না। তাহলে তুই বল দুলাভাইকে আমি কিভাবে বুঝাবো বল। দেখো মামা, বিয়ে করা মানে হচ্ছে একটা এক্সট্রা প্যারা। এই যে জাস্ট তোমাকে দেখো, তুমি কত সহজ সরল একটা মানুষ ছিলা, আর এখন তুমি চ্যাংড়া ছেলেদের মতো কি গেট আপ নিয়ে ঘুরো, গেঞ্জি পরে ঘুরো, মাথায় কালার করে বেড়াও। তুমি কি এরকম ছিলে? This is wrong. This is not right. শোন, I am still young. আর আমি যে ইয়াং এটা তোর মামি আমাকে ফিল করা শিখাইছে, এটা বুঝতে হবে। আর শোন, আমার ভেতরে রং আছে, সেহেতু আমি রংচঙা শার্ট পরবো, ব্রেসলেট পরবো, তাতে সমস্যাটা কি? সরি মামা, আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু আমার যত ফ্রেন্ডসরাই বিয়ে করেছে তারা সবাই বিপদে আছে, সেটা প্রেমের বিয়েই হোক আর অ্যারেঞ্জড। বিথি, তোর ফ্রেন্ডস আর তোর সিচুয়েশন ডিফারেন্ট, এটা তোকে বুঝতে হবে। আর আমরা তোকে এমন ছেলের সাথে বিয়ে দেব না যে তোর জীবনকে ভাজা ভাজা করে ফেলবে। মামা প্লিজ, তুমি আর কথা বাড়িও না, বাবার অনশন থামাও প্লিজ। আমি এখন বলতে কি রাতে তো বের হওয়া যাবে না, আমি সকালে আসবো, কারণ রাতে তোর মামি আবার ভয় পাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি চলে আইছি। এখন
এখন আপনার সব ঝামেলা আমার। তুমি নিজেই তো একটা জলজন্ত ঝামেলা। এটা আপনি কি করলেন দুলা ভাই? আমি ঝামেলার? ওকে, আপনি যেহেতু আমার দুলা ভাই, আপনি এটা কইতেই পারেন, আমি কোনো কিছু মাইন্ড খাইলাম না, ঠিক আছে? তবে দুলা ভাই, আপনি কিন্তু রাইট ওয়েতে আছেন। শুধু অনশনে হবে না, লোহা গরম থাকতে থাকতে পিটায়া মনে করেন এটা সাইজ করতে হবে, বুঝছেন? মামা, তুমি চলে এসেছো? ইয়েস। ভালো হয়েছে। এবার একটু পাপাকে বোঝাও, এই বয়সে কি তার এসব পাগলামি করা ঠিক হচ্ছে? না না না, এই দুলা ভাই, কি হইলো? কি হলো? এই যে আপনি কিন্তু না খেয়ে খেয়ে আলসার বানাই ফেলছেন। পাপা, আমি ডাক্তার ডাকবো? একটু পানি খাবে? না, আমি আর বাঁচতে চাই না। বেঁচে থেকে কি হবে, লাভ কি? আমি এখন পর্যন্ত নাতি নাতনির মুখ তো দূরের কথা, জামাইয়ের মুখই দেখতে পেলাম না। আহারে, আমার খুবই কষ্ট লাগতেছে। দেখছিস তুই সেই 6 বছর বয়স থেকে যখন আপা মইরা গেল, তারপর তোকে কোলে পিঠে করে মানুষ করছে, তোর জন্য দুলা ভাই আর বিয়ে পর্যন্ত করে নাই। আর এখন তুই এটা কি করলি? দুলা ভাইয়ের কি অবস্থা তুই বুঝতেছিস? আচ্ছা, আমি যদি বিয়ে করি তাহলে তুমি খাবে তো? ওকে, আমি বিয়ে করব, কিন্তু আমার পছন্দ হতে হবে। সত্যি করবি তো বিলু? তুই শুনছিস তো? পরিষ্কার শুনছি দুলা ভাই, নো প্রবলেম। এবার একটু খাওয়া দাওয়া করেন। যা মা, আমাদের জন্য খাবার নিয়ে যা। কিন্তু পাপার বুকে ব্যথা। সমস্যা নাই, ভালো হয়ে গেছি। পাপা, তুমি সব ইচ্ছে করে করছো না? না না, কি বলবো, আরে ইচ্ছা করে করবে কেন? ঘটনা হচ্ছে যে তার বুকের মধ্যে একটা প্রেশার ছিল, এই জন্য তার বুকে ব্যথা করতেছিল। এখন তার প্রেশারটা নামছে, বুকে ব্যথাও নেই। এখন তার খাবার দরকার, জলদি খাবার নিয়ে যা। সরি। আপনি কে? উনি স্যারের অফিস থেকে আসছে। পাপা তো কারোর সাথে দেখা করবে না, অসুস্থ। আপনি জানেন না? জি জানি। জানলে এসেছেন কেন? স্যারই বলেছে, মানে একটা জরুরি ফাইল। কোনো জরুরি ফাইল টাইল বলে লাভ নেই, পাপা দেখা করবে না। আপনার হাত কাঁপছে কেন? সরি ম্যাডাম, আমার তো মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প? ভূমিকম্প হচ্ছে মানে? কোথায় ভূমিকম্প? না মানে আমি স্যারকে খুব ভয় পাই তো। এখন তো পাপা নেই, এখন ভয় পাচ্ছেন কেন? আপা, আমি তারা বলেছি স্যারের চেয়ে স্যারের মেয়ে আরো বেশি ভয়ঙ্কর। যাও যাও এখান থেকে তুমি। ম্যাডাম, আমিও কি তাহলে চলে যাব? না, এখানে তো সার্কাস দেখানো হচ্ছে, আরাম করে বসে সার্কাস দেখেন। পানিটা খেয়ে তারপর যান। জি স্যার, তুমি আসবে জানাবে না? বাবা, তোমার শরীরটা অসুস্থ, এই অবস্থায় তুমি অফিসের কাজটা খুবই জরুরি এবার। আমি জাস্ট ওই ফাইলে চোখ দুটো বলাবো। কই, বসো। থ্যাংক ইউ স্যার। দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ফাইলটা দাও। স্যার, এখানে সাইন ছিল আপনার। থ্যাংক ইউ স্যার। ক্লায়েন্টকে পাঠিয়ে দাও। জি স্যার। আবার কি? স্যার, ছোট্ট একটা বিষয়, মানে আমি অফিসে একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম স্যার। 6 মাস হয়নি, এর মধ্যে অফিস লোন? যাও, এসব এখন হবে না। এই যে শুনুন। জি ম্যাডাম, আমাকে বলছেন? আপনি ছাড়া আশেপাশে আর কেউ আছে? আপনাকেই ডাকছে, আপনার সাথে একটু কথা আছে। ও তাই তো, এখানে তো আর কেউ নেই। ঠিকই বলেছেন ম্যাডাম। জি বলুন। এরকম বেকুবের মতো হাসছেন কেন?
আমি কি হাসি কিছু বলেছি? না না, মানে এমনি ম্যাডাম। জি কি বলুন বলুন ম্যাডাম। শুনুন অভিক সাহেব, আমি শুনেছি আপনি পাপার অফিসে একটা লোন অ্যাপ্লাই করেছেন। জি, আমার বেশ কিছু টাকা খুব দরকার। দরকার তো থাকবেই, টাকার দরকার কার নেই, কিন্তু আপনার লোনের দরকার নেই। আমি আপনাকে টাকার ব্যবস্থা করে দিব, কিন্তু বিনিময়ে আপনার আমার একটা কাজ করে দিতে হবে। না না না, সে কি ম্যাডাম, অসুবিধা নেই, আমি টাকা দেখি কোনো না কোনোভাবে জোগাড় করে ফেলবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনার কি কাজ? বলছি, আপনাকে প্রথমে দেখেই আমার মনে হয়েছিল এই কাজের জন্য আপনি পারফেক্ট। এরপরে পাপার সাথে আপনার কনভারসেশনটা শোনার পরে বিশ্বাসটা একটু পোক্ত হয়েছে। মানে আপনি যখন বলেছেন তাহলে বোধহয় নিশ্চয়ই পারবো। আচ্ছা বলুন, কি কাজ করতে হবে? আপনার আমার জামাই হতে হবে। হ্যাঁ আরে মানে সেটা আবার কি? ওকে, আপনি আমার ভাড়া করা জামাইয়ের ক্যারেক্টারে কাজ করবেন। কিভাবে করবেন, কি করবেন সব আমি আপনাকে বলে দিব, আপনি শুধু সেই অনুযায়ী কাজ করে যাবেন। ম্যাডাম আপনি এগুলো কি বলছেন? আমি সরি ম্যাডাম, আমাকে দিয়ে এটা হবে না। আমি তো শুনেছি আপনি থিয়েটার করতেন। সেটা স্টুডেন্ট লাইফে সবাই করে, কিন্তু তাই বলে স্যার যদি জানে তাহলে তো স্যার আমাকে একেবারে... দেখুন, পাপা আমাকে বিয়ের জন্য খুবই প্রেশার দিচ্ছে, আর আমি বিয়ে করতে চাই না। আমি জাস্ট পাপাকে এটা বোঝাতে চাই যে বিয়ে করা মানে খাল কেটে কুমির আনা। আমার প্ল্যান হচ্ছে আপনি আমার সঙ্গে এমন বিহেভ করবেন যেন পাপাই বিরক্ত হয়ে বলে তো সংসার করার দরকার নেই, তুই ওকে ডিভোর্স দে। দেখুন, আপনি চাকরি করে কত টাকা পান এক মাসে? আমি আপনাকে 2 বছরের স্যালারি একসাথে দিব। কিন্তু ম্যাডাম, বাবার সঙ্গে এরকম একটা গেম করা একদম উচিত না। আমার পাপা আমাকেই বুঝতে দিন। আপনার কানের সামনে যদি সারাদিন বিয়ে করো বিয়ে করো এরকম ঘ্যান ঘ্যান কেউ করতে থাকতো তাহলে আপনি বুঝতেন। না না, সেটা আমি বুঝেছি, কিন্তু আমি এই কাজ কিছুতেই করতে পারবো না, কারণ স্যারকে দেখলে এমনি তো আমার বুক ধরপড় ধরপড় করতে থাকে। ম্যাডাম আপনার টাকার দরকার কিনা বলুন। হ্যাঁ, তা তো দরকার আছেই, কিন্তু... কোনো কিন্তু টিন্তু না, আমি একেবারে মাস্টার প্ল্যান করেছি। মাত্র 1 মাসের ব্যাপার, এরপরই খেলা শেষ। তারপর আপনিও মুক্ত, আমিও মুক্ত। দেখেন, ধরা পড়ে গেলে কিন্তু একেবারে বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, আমি সব কিছু ম্যানেজ করব। সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের দুজনকে তুমি তুমি করে ডাকতে হবে। কিন্তু আমার টাকাটা? আজকে আমি আপনার অ্যাকাউন্টে 50% টাকা পাঠিয়ে দিব, আর বাকি টাকাটা কাজ শেষ হওয়ার পরে পাবেন। ইটস এ ডিল। অসম্ভব, এই ছেলে কোনোদিনও আমার মেয়ের জামাই হতে পারে না। কেন বাবা, এই ছেলে কি অসুবিধা? আরে বাবা, ও আমার এমপ্লয়ি। বাবা, তুমি তো একবারও বলোনি যে তোমার এমপ্লয়কে পছন্দ করা যাবে না। তুমি বলেছো যে আমার যেই ছেলেকে পছন্দ তুমি তার সাথেই আমাকে বিয়ে দিবে, তাহলে এখন কেন আমার কথা বলছো? ইয়েস, রাইট, ইউ আর রাইট। দুলাভাই, কথায় কিন্তু লজিক আছে। তুমি থামো, ওর মতো একটা চাল স্লোইন স্টুপিড। দেখো বাবা, তুমি কিন্তু ওকে অপমান করছো। আমি আমার ডিসিশন জানিয়ে রাখছি, ব্যাস। আচ্ছা, আমি ঠিক বুঝলাম না, এত ছেলে থাকতে ও কেন রে, একটু বলতো আমাকে। কারণ তো আছেই, আমার এরকম ছেলেই পছন্দ, আর আমার ডমিনেটিং ছেলে পছন্দ না। আমি চাই আমি ডমিনেট করব, আর অনেক বাধ্যগত ছেলে। ইয়েস দুলা ভাই, কথায় কিন্তু আবারও লজিক আছে। বড় বড় চোখ করে কোনো ফায়দা নেই দুলা ভাই। বিধি যখন রাজি হয়েছে ওই ছেলের সাথে বিয়েটা দিয়ে দেন দুলা ভাই। তোর সাথে ওর কতদিনের পরিচয়? অনেক দিনের পরিচয়, বছর 2 তো হবেই। তো এতদিন বলিসনি কেন? ওর বাবা আমাকে আসতে বল। কিন্তু বিয়ের অনুষ্ঠানে সবাই বলবে জামাই কি করে, ওর পরিচয় কি। তখন এই জন্যই অনুষ্ঠানের কোনো পার্টি আমি রাখছি না। প্রথমত আমি অনুষ্ঠানে বিশ্বাসী না, আর দ্বিতীয়ত আমি কাজী অফিসে বিয়ের কাজটা সেরে ফেলেছি। আর তাছাড়াও বাবা মানে ভাবিল মেয়ে সব কি বলছে, আমার তো মাথা ঘুরতেছে। বিধি, এই কথাই তো আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। তুই বিয়ে করে ফেলেছিস মানে? কখন করেছিস? আজই করেছি। আমি জানতাম পরে পাপা হাঙ্গামা করবে। এটা কি আমার মেয়ে? ভালো করে দেখ তো বিলু,
আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দুলা ভাই, আমার মনে হয় আপনার প্রেশারটা একটু বাড়ছে। আপনি প্রেশার নেবেন না, আপনি কোনো প্রেশার নেবেন না, বিষয়টা আমি দেখছি দুলা ভাই। পাপা, পাপা তুই যা, আমার চোখের সামনে থেকে চল, যা। দুলা ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর এই ঘটনা যখন ঘটায় ফেলছে, তখন আপনি ছেলের সাথে কথা বলেন। আমি ওরে ত্যায্য কন্যা করবো ভেবেছে কি? দুলা ভাই, ভয়ের কিছু নেই। পাপা কাল রাতে যথেষ্ট ভেঙে পড়েছে। যেভাবে যেভাবে প্রশ্ন করবে সেভাবে সেভাবে উত্তর দিবে। থাক থাক থাক, উঠতে হবে না, বসো 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 বসো। পাপা আসবে না? হ্যাঁ আসবে। এক কাজ কর, তুই ভেতরে চলে যা, তোর বাবা আবার দেখলে খেপে যেতে পারে, যা। এই জন্যই বিয়েটা করতে চাইনি। করতে না করতেই ঝামেলা শুরু। সামনে না জানি আরো কত কি শুরু হয়। আহারে, আমি বললাম না আমি দেখছি, তুই যা। বাবাজি। জি মামা। বিবাহ করব কি সারিয়া ফেলেছ? জি মামা, আলহামদুলিল্লাহ বিবাহ করবো, সারিয়া ফেলিয়াছি। আমাদের জন্য একটু দোয়া করবেন মামা। আমার ভাগ্নির জন্য আমি দোয়া না করলেও তোমার জন্য দোয়া আমি ঠিকই করব। কেন 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 মামা? বিয়ে যখন করেছো এখন টের পাবা, জীবন একদম তেজপাতা হয়ে যাবে। না না মামা, আপনার ভাগ্নিকে আপনি চেনেন না, খুব ভালো মেয়ে। আমার খুব কেয়ার করে। থাক থাক থাক, সালাম করতে হবে না, সালাম করতে হবে না, থাক, বসো। ধন্যবাদ, বসুন। তা বিশু, কথাবার্তা সব বলে ফেলছিস? কথা বলে কোনো ফায়দা নেই, ঘটনা যেটা ঘটার সেটা ঘটিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। তাহলে ঘটনা যেহেতু সত্য, তাহলে আমি আর দেরি করতে চাই না। তা তোমরা বউ কবে তুলে নেবে? জি ছি ছি আব্বা, আমরা বউ তুলে নেব কেন? বিথি যেমন ছিল তেমনই থাকবে, মানে এ বাড়িতেই থাকবে, শুধু আমি এ বাড়িতে এসে উঠবো। দেখো, আমার সামর্থ্য আছে বলে আমি তোমাকে ঘর জামাই বানাতে চাই, তেমন শ্বশুর আমি নই। আমি আবার আব্বা তেমনই জামাই, মানে আমি আসলে এই বাড়িতে ঘর জামাই থাকবো, তাতে আমার কোনো আপত্তি নেই। আর তাছাড়া ও এত বড় একটা বাড়িতে বড় হয়েছে, আমার ছোট্ট ওই বাড়ির মধ্যে ও কি করে থাকবে আব্বা? অনেক কষ্ট হবে না? বিয়ের আগেই কিন্তু আমি আপনার মেয়েকে বলেছি, আমার জীবন থাকতে আমি তোমাকে কখনো কষ্ট দেবো না, তাতে তোমার বাড়িতে আমার যদি সারা জীবন থাকতে হয় আমি গিয়ে সারা জীবন থাকবো, তাও তোমাকে কষ্ট দেবো না আব্বা। দুলা ভাই, জামাই কিন্তু জাতে মাতাল, তাহলে ঠিক। তার মানে তুমি সব কিছু নিয়ে এখানে চলে আসতে চাচ্ছ? আমার সব কিছু কোথায় পেলেন আব্বা? আমার তো কিছুই নেই। ওই মেসের মধ্যে একটা তোষক আছে, ওর মধ্যে আবার ছাড় পোকাও রয়েছে, সে কারণে ওইটা আনা যাবে না আব্বা। হ্যাঁ, ভুলেও আপনি বলবেন না আনতে। তাছাড়া আমার যে কাপড় চোপড়, সেগুলো তো পুরোনো কাপড় চোপড়, ওগুলো ইউজ করবো না। আপনার জামাই হিসেবে একটা প্রেস্টিজ আছে না, আমি আমার ওয়াইফ কাছ থেকে টাকা নিয়ে নতুন ড্রেস কিনে ফেলবো আব্বা, আপনি চিন্তা করবেন না। এখন আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষ হলেই আমি আমার বেডরুমে চলে যাব। অনেক ধকল গেছে কাল থেকে, মানে বিয়ের সময় তো ধকল যায় না আব্বা, সে কারণে। তার মানে তুমি আজ থেকেই এখানে থাকতে চাও? হ্যাঁ আব্বা, এখন থেকে আমি এখন থেকে বাড়িতে আছি, আপনি কোনো চিন্তাই করবেন না আব্বা। আপনার যে কোনো ধরনের ঝামেলার মধ্যে হোক, আমি আপনার সঙ্গেই আছি আব্বা, নো চিন্তা, নো ফুর্তি।
আপনি তো একেবারে ফাটিয়ে দিয়েছেন। আপনি? ও সরি তুমি। আচ্ছা শোনো, তোমার জন্য পাশের ঘরে অ্যারেঞ্জমেন্ট করা আছে, যদি ঘুম পায় ওখানে যে ঘুমাবে। কি বলে, পাগল নাকি? এত সুন্দর বিছানা থাকতে আমি পাশের ঘরে গিয়ে ঘুমাবো কেন? মানে কি এখানে শুচ্ছ কি জন্য? আরে তুমি বসো তো। আরে তোমাকে বললাম না পাশের ঘরে অ্যারেঞ্জমেন্ট। শোনো, আমরা এখন হাজবেন্ড ওয়াইফ, আমাদের সবাই জানে এই বাড়ির। এখন যদি আমি অন্য রুমে গিয়ে থাকি তাহলে সবাই সন্দেহ করবে না? এটা কি ঠিক হবে? রাতের বেলাও? কোনো বেলাই না, সব বেলাই সেম। এই বাড়িতে তো কাজের মানুষ আছে, আর সবাই আমাদের দিকে নজর রাখবে, কারণ আমি নতুন জামাই না এই বাড়ি। যদি কোনো রকম 19-20 দেখে তাহলে তো তোমার বাবার কাছে রিপোর্ট করবে, তখন তো সব প্ল্যান তোমার ভেস্তে যাবে। তাই বলে তুমি এখানে থাকবে নাকি? অবশ্যই, আমি সোফায়, তুমি সোফায়, আমি বিছানায়। আমি আমার বিছানা ছেড়ে ঘুমাতে পারি না। আমি তোমার হাজবেন্ড না? মানে হাজবেন্ড বলতে আমি গেস্ট। গেস্টকে তো সবসময় ভালো জায়গায় রাখতে হয়, তাই না? হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো, তুই কই ভাই? নিপা তো তোর সাথে কথা বলার জন্য পাগল। হ্যাঁ দাও। মামা তুমি আসবা না? আমি তো অফিসের কাজে কয়েকটা দিন একটু ব্যস্ত আছি সোনামা। তুমি খাইছো? হ্যাঁ, কিন্তু তুমি না আসলে আমাকে ঘুম পাড়াবে কে? তুমি জানো না তোমার গান না শুনলে আমার ঘুম আসে না। আচ্ছা, তুমি ফোনটা তোমার কানের কাছে ঠিক মতো ধরো, আমি গান শোনাচ্ছি। খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এইসব ফালতু খাবার কে তোমাকে এই সকালবেলা এসব নাস্তা করতে বলেছে? এইসব ফালতু নাস্তা কে করবে? দুলা ভাই, অনেকদিন যাবত এই বাড়িতে এই সব নাস্তা। এখন থেকে সব নাস্তা চলবে না। গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, মুগ ডাল ভুনা, এগুলো এখন থেকে করবে, ঠিক আছে? ঠিক আছে। আব্বা আসেন নাকি? আসেন, বসে পড়েন। গুড মর্নিং। গুড মর্নিং। তা কি হয়েছে কি? এখন শুরু করনি কেন? হ্যাঁ, দুলা ভাই বলতেছেন রুটি জ্যাম জেলি এইসব নাস্তা উনি খাবেন না। হ্যাঁ, উনি ভাত দেন। কি সকালবেলা ভাত? জি আব্বা, ভাতের সঙ্গে ওই হাঁসের মাংস ভুনা হতে পারে, হেলদি ফুড। পাপা তুমি কি বললে? না, তেমন কিছু বলিনি। কেমন বলেছে? আমি নিজের কানে শুনেছি তোমার বাবা আমাকে ছোট লোক বলেছে। পাপা তুমি ওকে এখনই সরি বলো, নাহলে আমি চলে যাব। যা, চলে যা। ও তুমি তো এটাই চাও না যে আমি বাড়িটা ছেড়ে চলে যাই? কোথাও যাচ্ছি না আমি এই বাড়ি ছেড়ে, আমি এখান থেকে যাচ্ছি। আই চলো, ওঠো। না, এখন তো উঠতে পারবো না। আমি গরম ভাত রান্না করতে বলেছি, ডিম ভাজি দিয়ে আমি খেয়ে তারপর নাস্তা করে তারপর। খাওয়া লাগবে না, তোমাকে অপমান করেছে, তুমি বোঝো না? একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার কথাবার্তা বলো, তুমি হুঁশ নেই তোমার? উনি তো মুরব্বী মানুষ, উনি যে কোনো কথা বলতে পারে, তাই বলে কি তুমি ওনার মুখের উপর এসব কথা বলবে? বেয়াদব। আব্বা শোনেন, আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি অফিসে যান, অফিসে গিয়ে গাড়িটা পাঠান, আমাকে যে দেরি করা যাবে না, ঠিক আছে? আমি আর নাও যেতে পারি, তুমি যখন যাওয়ার। বাই, তুমি তো এটাই চেয়েছিলে। ঝামেলা তো কেবল শুরু। আপনি স্যারের রুমে? এত অবাক হওয়ার কি আছে? আব্বা তোমাকে কিছু বলে নাই? আব্বা? কে আপনার আব্বা? ও সো স্যাড। এটা একটা কথা হলো, ঠিক আছে, বলে নাই, এটা এখন সারপ্রাইজ থাকবে। হাউ ডিয়ার ইউ! তুমি এখানে কি করছো? আর তোমরা? স্যার আমি ওনাকে বলেছি। কি বলছো? এই তুমি যাও তো, 2 কাপ কফি নিয়ে আসো, যাও, ব্ল্যাক কফি। যাও।
তুমি কি শুরু করেছো? ভেবেছো কি? আস্তে আব্বা। আরে আপনি এই সময় এত জোরে জোরে চিন্তা করলে হবে? আপনার হার্টের মধ্যে অসুবিধা হবে না? হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আচ্ছা আব্বা, আমি কিন্তু এখন আর আপনার এমপ্লয়ি না, আপনার মেয়ের জামাই। সুতরাং আপনার একমাত্র সন্তান হচ্ছে আপনার মেয়ে। আপনার যত সয় সম্পত্তি, অফিস আদালত সব তো আপনার মেয়ের নামেই হবে। তো এগুলো সব তো আমিই পাবো। আগে থেকে এখানে বসে একটু প্র্যাকটিস করতেছি, একটু বুঝে নিচ্ছি, এই আর কি। সময় হলে আমি নিজেই তোমাকে বুঝিয়ে দেবো। এখন তুমি তোমার ডেস্কে যাও। কোন ডেস্কে আব্বা? এই ছোট্ট ডেস্কে? এখন কি আব্বা আমাকে সেটা মানায় বলেন? ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমার জন্য একটা কেবিনের ব্যবস্থা হবে। যাও। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ ভেরি মাচ আব্বা। তুমি তো মনে হচ্ছে পাপাকে জ্বালিয়ে একেবারে শেষ করে দিচ্ছ। একদম। খুব ভালো করেছো। এবার বুঝো মেয়েকে বিয়ে দেওয়ার কত প্যারা। কিন্তু আমার না খুব খারাপ লাগছে। কেন? উনি তো আমার মুরব্বী, তার সাথে এরকম খারাপ ব্যবহার করতে মানে আমার খারাপ লাগবে না? আরে তুমি কি সত্যি সত্যি করছো নাকি? এটা তো জাস্ট অভিনয়। তাই বলে এত রুড হতে হবে সেটা ভাবিনি। রুড না হলে পাপা বুঝবে না, এরপরে আমাকে মারবে। কি বলছো? তোমার বাবা পুলিশ ডাকবে? কিচ্ছু হবে না, আমি আছি না। ধরো। হ্যাঁ একটু জরুরি, কিন্তু কি আমার সামনে ধরা যাবে না? ওকে, জরুরি হলে তুমি কথা বলো, আমি আছি। মামা, আমার সোনা পাখিটা কেমন আছে? কতদিন হয়ে গেছে, তুমি আসো না কেন মামা? আরে আমি তো একটা অফিসের কাছে আটকে গেছি মা। তবে আমি চলে আসবো, খুব শীঘ্রই চলে আসবো। তুমি নিয়ম করে ওষুধ খাচ্ছ তো মা? আমার ওষুধ খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও যে খেতে হবে মা। ওষুধ না খেলে তোমার অসুখ সারবে কি করে? সারবে না, আমি জানি আমি মারা যাব। খবরদার, খবরদার মামুনি, আর কখনো যেন আমি তোমার মুখে এরকম কোনো শব্দ না শুনি। আমি তোমাকে বলছি তোমার কিচ্ছু হবে না। তাহলে তুমি আসো না কেন? তোমার সঙ্গে আমার আরি, তোমার সঙ্গে আমি কথা বলবো না। বিলু, জিতু ভাই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি জামাই মানতে পারছি না। ও নো 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 দুলা ভাই, এটা আপনি কি বলতেছেন? আপনি সারা জীবন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন, একটা জামাইয়ের জন্য অস্থির হয়ে গেছেন, আর এখন বলতেছেন জামাই মানতে পারতেছেন না। এটা বললে কি হবে? আমি তো এ জামাই চাই নাই। আমার মেয়েরে আমার সামনে ধমকায়, মেয়েও মেনে নেয়। আমার এইসব দেখতে হচ্ছে। দুলা ভাই, আমিও ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, ওরা কি বিধিকে পানি পরোটা খাওয়াইলো নাকি? খবরদার, খবরদার, আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং করছি। আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং করছি। তুমি আমার মুখে মুখে তর্ক করবে না কিন্তু। তোমাকে আমি কিন্তু তর্ক করে একদম আবার তর্ক করে, হ্যাঁ, তোমাকে একদম মেয়েরা তক্তা বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর করবে? আমি তোমার হাজব্যান্ড। হ্যাঁ, হাজব্যান্ডকে মারবে না, এরকম কথা তোমার ভিডিও করে মনে হচ্ছে না? আমার মেয়েকে মারছে নাকি? দুলা ভাই প্লিজ, আপনি অস্থির হবেন না, আপনি ঠান্ডা হন, আপনি টেনশন করবেন না, আমি এখনই দিচ্ছি। আমি তোর মামা, তোদের একটু খোঁজ। কি ব্যাপার? ও কি তোর গায়ে হাত তুলেছে? ছি ছি মামা, আমি কেন ওর গায়ে হাত তুলতে যাব? তাহলে ও কাচ্ছে কেন? হ্যাঁ, থাক না মামা, বাদ দাও। ও তো আমার হাজবেন্ড, হাজবেন্ড তো ওয়াইফের গায়ে একটু হাত তুলতেই পারে। কেন মামা, তুমি কখনো মামির গায়ে হাত তোলোনি? ও নো, আমি কেন তোর মামির গায়ে হাত তুলতে যাব? দেখো জামাই, আমাদের পরিবারে গায়ে হাত তোলার কোনো রেয়াজ নেই, ঠিক আছে? কথাটা মনে রাখবো। জি মামা, আমি তো গায়ে হাত তুলতে চাই না মামা, একদমই চাই না। তুলবেও না কখনো। আর শোন, তোর গায়ে যদি কখনো হাত তোলে আমাকে বলবি, ঠিক আছে? বলবে মা, অবশ্যই বলবে। এই যে মামা, দেখো হাত তুলেছে। থ্যাংক ইউ মামা। নো, জামাই রাখতো। আরে এই যদি এমন হয় তাহলে জামাই
ভাই কাঁপতেছেন কেন? জানি না বিশু, জানি না কিছু। বারবার মেয়েটাকে বিয়ের প্রেশার দিয়ে বোধহয় আমি একটা ভুলই করেছি। আর মেয়েটাও আমার উপর রাগ করে একটা অপদার্থকে বিয়ে করে ফেলল। দুলা ভাই আপনার খারাপ লাগতেছে বেশি? এদিকে আসেন, এদিকে আসেন। এই বিথি, বিথি জামাই, এদিকে আসো। এই দেখো কি হয়েছে বাবা, এই দেখো তোমার কেমন কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, বাবা আমার মুখের উপর রাগ করছে নাকি? না না, মা আমাকে সাথে মনে হচ্ছে স্ট্রোক করছে। কি বলছো বাবা? আমার তাই মনে হচ্ছে। বাবা, বাবা কি হয়েছে বাবা? এই দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্স কল করছি। বাবা, বাবা, বাবা। মামা, নিউজ আছে? না, ডাক্তার বললেন যে এখনই কিছু বলা যাচ্ছে না, 24 ঘন্টা অবজারভেশনে থাকতে হবে। আচ্ছা, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বাসায় যাবো, তোরা তো আছিস সেখানে না? হ্যাঁ মামা, আমরা আছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, চিন্তা করিস না। পাপার যে এমন কিছু একটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আজকে আপনার পাপার এই অবস্থার জন্যে আপনিই দায়ী। আমি আপনাকে বলেছিলাম যে সব কিছু নিয়ে মজা করতে যাবেন না, সব কিছু নিয়ে মজা চলে না। আজ লোকটা মরতে বসেছে, এই জন্য দায়ী যেমনি আপনি, আমাকেও দায়ী করলেন। আমি আসলে আর পেরে উঠছি না, আই কান্ট। আমি আপনার সঙ্গে সব ফালতু অভিনয় করতে পারবো না। আমি আপনার হয়ে আপনার জামাই সেজে অভিনয় আমি করতে পারবো না। আপনার টাকা আমি আস্তে আস্তে আপনাকে ফেরত দিয়ে দেব। দেখেন, আপনাকে একটা কথা বলি, আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি। বাবা মার আদর আমি আসলে সে অর্থে বুঝিনি। আমাকে বড় করেছে আমার বোন দুলা ভাই। তাদের বিয়ের অনেক বছর পর তাদের ঘরে ফুটফুট একটা বাচ্চা আসে, কিন্তু নিয়তি অদ্ভুত। আমার ভাগ্নের লিউকেমিয়া ইজ এ ক্যান্সার, ব্লাড ক্যান্সার। তাকে বাঁচানোর জন্যে আমি আপনার কাজটা করতে রাজি হয়েছি। আপনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি শুধুমাত্র আমার ভাগ্নিটাকে বাঁচানোর জন্য। পাপাকে ছাড়া আমি বাঁচবো না। আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। আপনজন যখন সামনে থাকে, সঙ্গে থাকে, তখন আসলে আমরা বুঝতেই পারি না। যখন হারিয়ে ফেলি তখন আমরা বুঝি যে কি হারালাম। চোখের সামনে থেকে আড়াল হয়ে গেলেই আমরা বুঝতে পারি কি হারিয়েছি। যেমন আপনার বাবা আছে, কিন্তু আপনার বাবার যত্ন নিতে আপনি শিখেননি। যেমনটা মানুষের দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। কন্ডিশন এখন আগের চেয়ে অনেক বেটার। আমি যে ওষুধগুলো দিয়েছি এগুলো ঠিক মতো খাওয়াবেন, আর আপনি যদি চান কালকে নিয়ে যেতে পারেন।
বাবা আসছি, আমি আসছি। কথা দাও তুমি আর যাবা না। না, কোথাও যাবো না, আমি যখন আসছি আর কোথাও যাবো না। মামা তুমি সমুদ্র দেখছো? সমুদ্র? আমি টিভিতে দেখছি, কত বড় বড় ঢেউ। বাবা বলছে আমি যখন ভালো হয়ে যাব তখন তুমি আমাকে সমুদ্রে নিয়ে যাবে। যুব বিশ্বকাপের ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো স্বপ্নের ফাইনাল খেলতে নামছে টাইগার যুবারা। শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজ দেশবাড়ি। স্যার সালাম, আপনার শরীর এখন কেমন স্যার? তুমি আমাকে স্যার বলছো কেন? আমি স্যার চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? আমার মেয়েকে রেখে কোথায় যাবে? আমি তো স্যার। তুমি এতদিন স্রেফ অভিনয় করেছো তাই তো? বিলু আমাকে সব বলেছে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি চাইলে স্যার আমাকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন। দেখো বাবা, আমি খুঁজলেও তোমার মতো পারফেক্ট ছেলে পাবো না। আর যদি তোমাকে শাস্তি দিতেই হয়, আমি তোমাকে শাস্তি দিব। আমার মেয়ের সাথে সারা জীবন তুমি থাকবে, তাকে ছেড়ে কোথাও যাবে না। কিরে, তোর কোনো আপত্তি আছে? বাবা, আমার আপত্তি না থাকলেও তার তো আপত্তি থাকতে পারে। কেন, কি আছে ভাই? আছে নাকি অন্য কোনো পছন্দ? কি যে বলেন মামা, অন্য পছন্দ কেন থাকবে? আমি প্রায় নোটিস করেছি উনি যেন কার সাথে ফোনে পার্সোনাল কথা বলেন। হ্যাঁ বলি তো, কিন্তু সেটা আমার ভাগ্নি বিথি। আমি তো তোমাকে বলেছি কাল। তাই? তাহলে তার কোনো বাধাই নাই। আরে বাধা থাকবে কেন? বাধা নাই জামাই। আরে বসো 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 বসো। শোনো বাবা, তোমার মুখে কিন্তু স্যার ডাক মানায় না। তুমি এতদিন বড় গলায় যে আব্বা বলে ডেকেছো, তোমার মুখে আমি সেই ডাকটাই শুনতে চাই। ঠিক আছে আব্বা। জি আব্বা। আব্বা